দ্বিতীয় বর্ষে পদার্পণের দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল যুদ্ধ। ইতোমধ্যে গাজা থেকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী লেবাননে। শঙ্কা রয়েছে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধে জড়াতে পারে ইরানও। মধ্যপ্রাচ্যের এই উত্তাপ ছড়িয়েছে মার্কিন রাজনীতিতেও। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোয় হামলা চালানো উচিত ইসরায়েলের। তেল আবিব এমন পদক্ষেপ নেবে বলে নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সভায় আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় হামলা না করতে বাইডেনের আহ্বানের কড়া সমালোচনাও করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। We have to be totally prepared. We have to be absolutely prepared. But when they asked him that question, the answer should have been hit the nuclear first and worry about the rest later. And that's what they should. That's what if they're going to do it. অভিবাসীর ঢল আটকাতে বাইডেন প্রশাসন শক্ত পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ ট্রাম্পের। জানান, বর্তমান সরকার অভিবাসীদের পেছনে ব্যয় করছে বিলিয়ন ডলার। অন্যদিকে দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে 13,000-এর বেশি হত্যাকারী। And they're missing $1 billion that they gave to migrants coming into our country. Some of them are murderers, some of them are drug dealers, some of them, many of them. 13,099 murderers came into our country during their 3.5, and we're missing $1 billion they gave them to the migrants that came in. যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে বাইডেন প্রশাসনের ব্যর্থতা ক্ষুব্ধ করে তুলেছে মার্কিন মুসলিমদের। তাই নির্বাচনের আগে ভোটারদের মন জয়ের কৌশল হিসেবে আরব আমেরিকান ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কামালা হ্যারিস। মিশিগানে আধা ঘন্টার বৈঠকে আলোচনা করা হয় যুদ্ধবন্ধের কৌশল নিয়ে। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এরপর অঙ্গরাজ্যের ফ্লিন্টে এক জনসভায় অংশ নেন কামালা। এ সময় ডেমোক্রেট প্রার্থী অভিযোগ করেন, ট্রাম্পের শাসনামলে শিল্পখাত থেকে চাকরি হারিয়েছেন প্রায় 2 লাখ কর্মী। তাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে অভিযুক্ত করেন কামালা। Donald Trump makes big promises and he always fails to deliver. He said he was the only one who could bring back America's manufacturing jobs. Remember that? And then America lost nearly 200,000 manufacturing jobs when he was president. স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হলেও হেরে গেলে ট্রাম্প এর ফল নাও মেনে নিতে পারেন। হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন জো বাইডেন। হেরে গেলে ফল মেনে নেওয়া হবে কিনা, সম্প্রতি এমন প্রশ্ন ট্রাম্পের রানিং মেট এড়িয়ে গেছেন বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। The things that Trump has said and the things that he said last time out when he didn't like the outcome of the election were very dangerous. If you notice, I noticed that the vice presidential Republican candidate did not say he'd accept the outcome of the election. They haven't even accepted the outcome of the last election. So I'm concerned about what they're going to do. আগামী সপ্তাহে পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় কামালার সঙ্গে অংশ নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নাফি আরমান মনন, এখন বিশ্ব।